আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমি নিয়ে এসেছি বিলুপ্ত প্রায় একটি রেসিপি নিয়ে, কাঞ্জির জাউ। তার সাথে 3 পদের ভর্তা, কালো জিরা ও বেগুন দিয়ে ভর্তা, রসুনের ভর্তা এবং হাতে বানানো চান্দা মাছের ভর্তা। প্রথমে আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে 7 দিনের জন্য ভালোভাবে ঢাকনা দিয়ে রাখবো। যে যত বেশি টক খাবেন তত বেশি ভিজিয়ে রাখতে হবে। একটু মোটা চালে জাউ ভাতটা মজা হয়, সেজন্য আমি মোটা চাল নিয়েছি। সাত দিন পর আমি ঢাকনাটা তুলে চালগুলোকে অন্য একটা পাতিলে দিয়ে দিব। চালটা আমি আর ধুবো না, কারণ আমি ধুয়েই চালটা দিয়েছি। একটু বড় পাতিলে বসাতে হবে। পানিটা সম্পূর্ণ দেওয়ার পরে পুরো পাতিলটা ভরিয়ে পানি দিয়ে দিতে হবে। কেউ কেউ যা পছন্দ করেন না, অনেকে ভাত পছন্দ করেন। এই চালটাকে দিয়ে ভাত রান্না করা হয়, তখন তাকে কাঞ্জির ভাত বলা হয়। চালটা উঠানো পর্যন্ত ঘন ঘন নেড়ে দিব। নতুন নতুন রান্না পেতে আমাদের পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। জাউটা উঠে গেলে আমি মিডিয়াম আঁচে রেখে দিয়ে ভর্তাগুলো বেটে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে দিব। প্রথমে আমি রসুন ভর্তা বাটবো, সেজন্য কিছু রসুন ও শুকনো মরিচ ভালোভাবে টেলে নিব। প্রথমে আমি শুকনো টালা মরিচগুলোকে ভালোভাবে ধুয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে বেটে নিব। মরিচটা ভালোভাবে বাটা হলে এবার তেলে রাখা রসুনগুলোকে ভালোভাবে বেটে নিব। রসুন ও মরিচটা ভালোভাবে বাটা শেষে এবার 3টা পেঁয়াজ ছোট মাঝারি সাথে পেঁয়াজ দিয়ে আদৌ বেটে নিব, কারণ পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে মুখে খেতে ভালো লাগে। পেঁয়াজটা বাটা শেষে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার রসুনের ভর্তা। কাঞ্জির জাউটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি। আমার গাছে 3টা পাকা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর পর ঘন ঘন নেড়ে দিতে হবে, যেন জাউটা নিচে না লেগে যায়। এখন আমি চান্দা মাছের ভর্তা বানাবো। চান্দা মাছটা আমি ভালোভাবে কেটে ধুয়ে বাসায় শুটকি দিয়ে নিয়েছি। শুটকিটাকে ভালোভাবে টেলে নিব। চান্দা মাছের শুটকির ভর্তার জন্য চান্দা মাছের শুটকিটাকে ভালোভাবে টেলে নিব, রসুনটাকে হালকা টেলে নিব, মরিচটাকে হালকা টেলে নিব এবং 4-5টা পেঁয়াজ নিব, কিছু ধনিয়া পাতা নিব। সব উপকরণগুলোকে ভালোভাবে ধুয়ে শিলপাটায় বেটে নিব। প্রথমে তেলে রাখা শুকনো মরিচটাকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে বেটে নিব। তেলে রাখা রসুনটাকে ভালোভাবে বেটে নিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে বেটে নিব। পেঁয়াজ বাটা শেষে চান্দা মাছগুলোকে ভালোভাবে বেটে নিব। চান্দা মাছগুলোকে সাবধানে বাটতে হবে, যেন কাটা হাতে না লাগে। চান্দা মাছটাকে ভালোভাবে বাটা হলে
ধনিয়া পাতাটাকে ভালোভাবে বেটে নিব। ধনিয়া পাতাগুলো ভালোভাবে বাটা হলে সব উপকরণগুলো আবার একসাথে ভালোভাবে বেটে নিব। সব উপকরণগুলো একসাথে বাটা হলে তৈরি হয়ে গেল আমার চান্দা মাছের শুটকির ভর্তা। কাঞ্জির ডালটা ভালোভাবে নেড়ে যখন দেখব নরম হয়ে গেছে তখন ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিব। এই জাউয়ে অনেকে টক লবণ ব্যবহার করেন, আমি এখানে টক লবণ ব্যবহার করি নাই কারণ আমার জাউটা অনেক সুন্দর টক হয়েছে তাই। কাঞ্জির জাউ প্রস্তুত, সাথে আমার ভর্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। চান্দা মাছের শুটকির ভর্তা, রসুনের ভর্তা, কালো জিরা এবং বেগুনের ভর্তা। কালো জিরা ও বেগুনের ভর্তার লিঙ্কটি আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। গরম গরম কাঞ্জির জাউ ভর্তা দিয়ে খেতে অনেক মজা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।